আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এমন একটা টিপস দেখাবো যেটার মধ্যে আমরা অনেকেই পড়ে থাকি। সেটা হলো কি জানেন? যখন আমরা এমএস ওয়ার্ডের মধ্যে উর্দু লিখি, উর্দু হরফগুলো লেখা যায়, যখন সংখ্যা লিখতে যাই তখন আমরা সংখ্যা লিখতে গেলে সংখ্যাগুলো উর্দুতে ওঠে না, বরং সে ইংরেজিতে ওঠে। যেমন নাকি ধরেন, আমি এখানে এই ল্যাঙ্গুয়েজের অপশনে গিয়া মানে উর্দু সিলেক্ট করে দিলাম। উর্দু সিলেক্ট করে দিলাম। উর্দু সিলেক্ট করার পর এখানে আমি হরফ, বিভিন্ন ধরনের হরফ লিখলে সবগুলো কি হরফগুলো উর্দুতে উঠতেছে। এখানে এরিয়াল সিলেক্ট করা আছে সে বিদায় হরফগুলো আরবিতে উঠতেছে। ধরেন এখানে আমি আলবিন আস্তারিক এটা সিলেক্ট করছি, এগুলো কেটে দিই। এখন দেখেন আমি লিখতেছি এবং হরফগুলো উর্দুতে উঠতেছে। যখন আমি সংখ্যা লিখতে যাই, সংখ্যা লিখতে গেলে দেখেন 1 2 3 4 5 6 7 ইংরেজিতে ওঠে। এখন আমরা এই সংখ্যাগুলোকে দেখেন বন্ধুরা, এখানে সবগুলা ইংলিশে উঠতেছে। এখন আমরা এগুলোকে কিভাবে উর্দুতে লিখবো সেটার জন্য বন্ধুরা এখন দেখেন একটা মজার জিনিস। এগুলা তো আমি লিখলাম সংখ্যাগুলো, আমি যখন একটা সেটিংস অন করে দিব সাথে সাথে এগুলো অটোমেটিকলি কি হয়ে যাবে, উর্দুতে পরিণত হয়ে যাবে। দেখেন, এটা করার জন্য আমাদেরকে কোথায় যেতে হবে? ফাইলে যাওয়ার পর এখানে আমরা নিচে দিয়ে একদম নিচের অপশন যেটা দেখা যাচ্ছে এই নিচের অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন অ্যাডভান্স মধ্যখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা অপশনের পরে 6 নম্বরের মধ্যে অ্যাডভান্সে ক্লিক করব। ক্লিক করার পর আমরা মাউসের মাধ্যমে স্ক্রল করে নিচের দিকে চলে আসবো। দেখেন এই শো ডকুমেন্ট কন্ট্যাক্ট এই বক্সের ভিতরে নিচের দিকে দেখেন এই নাম রিল লেখা আছে। এই নাম রিলের উপর ক্লিক, এই অ্যারাবিক যেটা সিলেক্ট করা আছে এখানে একটা তীর বাটন আছে, এই তীর বাটনের উপর ক্লিক করব। ক্লিক করার পর আমরা কোথায় যাব? এখানে দেখেন কনটেক্সট, এই কনটেক্সটের উপর ক্লিক করব। ক্লিক করে আমরা ওকে বাটনে ক্লিক করব। এখন দেখেন অটোমেটিকলি ওই সংখ্যাগুলো কি হয়ে গেছে, উর্দুতে কনভার্ট হয়ে গেছে। এখন আমি লিখে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন বন্ধুরা, বন্ধুরা আপনারা যদি আমার এই ভিডিওটার মাধ্যমে সামান্য পরিমাণেও যদি আপনাদের উপকার হয়, তাহলে বন্ধুরা আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন।